আলোচিত সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বর্ণিল সম্বর্ধনার আয়োজন ছিল একটু অন্যরকম। প্রথমবারের মতো সরকার প্রধান হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সময় বিশেষ অভ্যর্থনায় স্বাগত জানানো হয় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। পুরোপুরি সুস্থ না হলেও দীর্ঘ 12 বছর পর অন্যরকম এক চেহারায় দেখা গেছে সেনানিবাসের সাবেক এই বাসিন্দাকে। তার জন্য সংরক্ষিত ভিআইপি লাউঞ্জে দেখা করেন ডক্টর ইউনূস। বেগম খালেদা জিয়া এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই। আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি যুদ্ধাহত সকল বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিত মা বোনদের, যাদের ত্যাগে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। একই সাথে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহত, যাদের দুঃসাহসিক আত্মত্যাগ সাহস দেশ পুনর্গঠনের জন্য একটা নতুন সুযোগ সৃষ্টি করেছে। তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে। তিন বাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করে বলেন, দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে নিজেদের প্রমাণ দিয়েছেন তারা। দীর্ঘদিন ধরে জাতিসংঘ মিশন সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে সারা বিশ্বে সুনাম ছড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। সম্বর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিশিষ্টজন, সিনিয়র সাংবাদিক সহ সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হয় সশস্ত্র বাহিনী দিবসের আনুষ্ঠানিকতা।